আজকে তৈরি করব দারুণ স্বাদের ছানার পায়েস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পায়েসটা তৈরির জন্য এখানে আমি একটা পাত্রে হাফ লিটার দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়ে দুধটা বলক এসে গেছে। এবার অল্প অল্প করে এই জল মেশানো ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। এবার একটা ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় পেতে তার উপরে ছানাটা ছেঁকে নিয়েছি। এবার ভালো জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা অন্য পাত্রে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে অনেকটা ঘন করে রেখেছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ কাপেরও কম চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে এই পায়েসটা চিনিটা একটু কম হলে পায়েসটা খেতে বেশি টেস্টি হয়। এবার নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নেব। দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু পেস্তা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাজু কিশমিশ আর একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নেব। এবার জল ঝরানো ছানাটা হাত দিয়ে একটু ভেঙে ঝুরঝুরে করে নিচ্ছি। এবার এই ঝুরঝুরে ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ছানাটা দিয়ে খুব বেশি সময় জাল করব না, 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। এরকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পায়েস তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, এভাবে একদিন ছানার পায়েস রান্না করে দেখুন, খেয়ে সবাই আঙুল চাটতে থাকবে। এই পায়েসটা এত টেস্টি আর এত সুস্বাদু হয়, একবার খেলে এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। দেখুন 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ছানার পায়েস। এবার এই পায়েসটা ঠান্ডা করে নিয়ে তবে পরিবেশন করতে হবে। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনারা এমনি ফ্যানের নিচেও রাখতে পারেন বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে বেশি টেস্টি হবে। দেখুন আমি ছানার পায়েসটা একদম ঠান্ডা করে নিয়ে এসেছি, আরও কতটা জমে গেছে। এবার আমি বাটিতে বাটিতে তুলে পরিবেশন করব। এভাবে আপনারাও একদিন খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই ছানার পায়েস বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এর স্বাদ তো কখনো ভুলতেই পারবেন না। আজকের এই সহজ পদ্ধতিতে ছানার পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি কাজু পেস্তা কুচি, এটা দেখতে সুন্দর হবার জন্য। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।